ফেলে দেওয়া পুরনো ল্যাপটপ, নষ্ট হয়ে যাওয়া মোবাইল ফোন কিংবা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের ভেতরে লুকিয়ে আছে কোটি টাকার এক গুপ্তধন। অবাক করার বিষয় হলো এই ডিভাইসগুলোর ছোট ছোট সার্কিট বোর্ড বা মাদারবোর্ডের ভেতরে ব্যবহার করা হয় খাঁটি স্বর্ণ। কারণ স্বর্ণ বিদ্যুৎ পরিবহনে অত্যন্ত দক্ষ, এতে মরিচা ধরে না এবং দীর্ঘদিন কার্যক্ষম থাকে। তাই বড় বড় ইলেকট্রনিক্স কোম্পানিগুলো প্রসেসর ও গুরুত্বপূর্ণ সংযোগ অংশে পাতলা গোল্ড লেয়ার ব্যবহার করে। কিন্তু যখন এসব ডিভাইস পুরনো বা অচল হয়ে যায়, তখন অনেক দেশ এগুলো ফেলে না দিয়ে রিসাইকেল করে। পাকিস্তানের কিছু লোকাল ফ্যাক্টরিতেও এই কাজ বেশ জনপ্রিয়। ডাস্টবিনে ফেলে দেওয়া ইলেকট্রনিক বর্জ্য থেকে কিভাবে চকচকে খাঁটি স্বর্ণ বের করে আনা হয়, আজ আমরা দেখব সেই পুরো প্রক্রিয়ার প্রথম ধাপ হলো পুরনো মাদারবোর্ড ও সার্কিট বোর্ড সংগ্রহ করা। বিভিন্ন উৎস থেকে এগুলো আনার পর সরাসরি প্রসেস করা হয় না। প্রথমে বড় মাদারবোর্ড, ছোট সার্কিট এবং উচ্চ মূল্যের অংশগুলো আলাদা করা হয়, কারণ প্রতিটি বোর্ডে স্বর্ণের পরিমাণ একরকম নয়। এরপর শুরু হয় একটি গুরুত্বপূর্ণ ধাপ। বাছাই করা মাদারবোর্ডগুলো একটি বড় ঘূর্ণায়মান রোলার মেশিনে ঢোকানো হয়। ড্রামের মতো দেখতেই মেশিনটি ধীরে ধীরে ঘুরতে থাকে আর এক পাশ থেকে উচ্চ তাপ প্রয়োগ করা হয়। তাপের কারণে বোর্ডের ওপর লাগানো চিপ, আইসি এবং অন্যান্য ইলেকট্রনিক কম্পোনেন্ট ঢিলুয়া হয়ে খুলে যেতে শুরু করে। মেশিনের নিচে থাকা ছোট ছিদ্র দিয়ে সেগুলো পড়ে যায়, ফলে ধীরে ধীরে মাদারবোর্ড থেকে সব কম্পোনেন্ট আলাদা হয়ে যায় এবং কেবল সার্কিট বোর্ডের অংশ অবশিষ্ট থাকে। এরপর খালি বোর্ডগুলো বের করে বার্নিং প্রসেসে নেওয়া হয়। সাধারণত এগুলোকে গরুর গোবর বা কয়লার স্তরের উপর রেখে কয়েক ঘন্টা ধরে আগুনে পোড়ানো হয়। দীর্ঘ সময় তাপের কারণে বোর্ডের ফাইবার এবং অন্যান্য জৈব অংশ পুড়ে যায় এবং বোর্ড ভঙ্গুর হয়ে পড়ে। ধীরে ধীরে এটি ছাই ও ধাতব কণার মিশ্রণে পরিণত হয়, যা সামান্য চাপেই গুঁড়ো হয়ে যায়। পাউডার তৈরি হওয়ার পর সেটিকে একটি বিশেষ সাদা পাউডারের সঙ্গে মেশানো হয়। এই উপাদানটি পরবর্তী ধাপে ময়লা ও অপ্রয়োজনীয় অংশ আলাদা করতে সাহায্য করে। মিশ্রণটি এরপর একটি বড় চুল্লিতে ঢেলে উচ্চ তাপমাত্রায় গরম করা হয়। প্রায় 500 থেকে 600 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপে ধাতুগুলো গলতে শুরু করে। তখন ওপরের দিকে ময়লা ও অপদ্রব্য ভেসে ওঠে এবং নিচে অপেক্ষাকৃত মূল্যবান ধাতুগুলো জমা হতে থাকে। গলিত ধাতু পরে ছাঁচে ঢেলে ঠান্ডা করা হয়। ঠান্ডা হলে এটি শক্ত ধাতব ব্লকে পরিণত হয়। তবে এই ব্লকের ভেতরে শুধু স্বর্ণ থাকে না, এর সঙ্গে তামা, সিরুপ এবং আরও বিভিন্ন ধাতু মিশে থাকে। তাই পরবর্তী ধাপে ব্লকগুলো ছোট ছোট টুকরো করে একটি ড্রামের ভেতরে রাখা হয় এবং প্রচুর কেমিক্যাল যোগ করা হয়। এরপর প্রায় 24 ঘন্টা অপেক্ষা করা হয়। এই সময় কেমিক্যাল বিভিন্ন ধাতুকে ধীরে ধীরে দ্রবীভূত করে তরলের সঙ্গে মিশিয়ে ফেলে। পরে সেই তরল বিশেষ ফিল্টার পেপারের মাধ্যমে ছেঁকে নেওয়া হয়। এতে অন্যান্য দ্রবীভূত ধাতু নিচে চলে যায় আর স্বর্ণের সূক্ষ্ম কণাগুলো ফিল্টারের গায়ে জমা হতে থাকে। সবশেষে সেই স্বর্ণের কণাগুলো সংগ্রহ করে আবার উচ্চ তাপমাত্রায় গলানো হয়। গলিত কণাগুলো একত্রিত হয়ে ধীরে ধীরে একটি শক্ত, উজ্জ্বল এবং খাঁটি স্বর্ণের টুকরোতে পরিণত হয়। এভাবেই ফেলে দেওয়া ইলেকট্রনিক বর্জ্য থেকে বেরিয়ে আসে মূল্যবান স্বর্ণ। ধারণা করা হয় প্রায় 100 কেজি মাদারবোর্ড প্রসেস করলে প্রায় 50 গ্রাম পর্যন্ত স্বর্ণ পাওয়া যেতে পারে। এই পদ্ধতির মাধ্যমে শুধু মূল্যবান ধাতুই পুনরুদ্ধার করা হয় না, বরং ইলেকট্রনিক বর্জ্য কমিয়ে পরিবেশ দূষণও অনেকাংশে হ্রাস করা সম্ভব হয়। ভাবতে অবাক লাগে, যেসব পুরনো মোবাইল আর ল্যাপটপকে আমরা অকারণে ফেলে দিই, সেগুলোর ভেতরেই লুকিয়ে থাকতে পারে খাঁটি স্বর্ণের ভাণ্ডার। এই পর্দার আড়ালের গল্প যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও অনেক সাধারণ জিনিসের অসাধারণ গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।